হজযাত্রায় ১০০ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪০,১৭৭ হজযাত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আমাদেরকে জানাবেন যে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এর বাদেও আজ 5টি ফ্লাইটে আরও 2021 জন ঢাকা ছাড়বেন। এরই মধ্যে 2টি ফ্লাইট ছেড়ে গিয়েছে, সেখানে প্রায় 1000 হজ প্রত্যাশী ঢাকা ছেড়েছেন। আর হজ ব্যবস্থাপনা নিয়ে আমি এই আশকোনা হজ ক্যাম্পে ডরমেটরিতে যারা আছেন বা এখানে যারা এসে দিনে এসে চলে যাচ্ছেন, অনেকের সাথে কথা বলেছি, তাদের তেমন কোনো অভিযোগ নেই। আগে ছোটোখাটো যেমন অভিযোগ ছিল সেগুলো এখন একটা কেটে গিয়েছে। মশাসহ খাবারের মান বা খাবারের দাম নিয়ে এসব তেমন অভিযোগ নেই। তবে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। এখানে ডরমেটরি থেকে প্রায় 2200 রিয়েল হারিয়ে গিয়েছিল এক হজ প্রত্যাশীর কাছ থেকে। সেটি উদ্ধার করেছে পুলিশ, এমনটি আমরা জেনেছি। এবং সে সংক্রান্ত একটি ব্রিফিং রয়েছে 3টার সময়। এখানে ধর্মমন্ত্রী এখানে এসে কথা বলবেন এবং তারপরে বিস্তারিত জানতে পারবো সেই চোর চক্রের কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। এছাড়াও 2টি এজেন্সি থেকে 2জন ঠিক 7 জনের সাথে প্রতারণা করা হয়েছিল। সেখানে তাদের নিবন্ধন বাতিল করে নতুন করে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। সেগুলোও ধর্ম মন্ত্রণালয় থেকে সমাধান করা হয়েছে এবং তার সাথে যারা যুক্ত ছিলেন, যারা টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন, সেই টাকাগুলো উদ্ধার করা হয়েছে। তো সব মিলিয়ে আজ পর্যন্ত যেমনটি দেখেছি, হজযাত্রায় প্রতিদিনই কয়েকটি করে ফ্লাইট যাচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তার এখন তেমন কোনো অভিযোগও নেই। আর নিরাপত্তার বিষয়টি যদি বলি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখি জোরদার করা হয়েছে এবং এখানে প্রতিদিনই পুলিশ সহ স্কাউটের সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন। এবং আপনার পেছনে যে গেটটি দেখছেন, সেখান দিয়ে শুধুমাত্র যারা হজ প্রত্যাশী, যারা এই আশকোনা হজ ক্যাম্পের মাধ্যমে হজ ক্যাম্প হয়ে ঠিক ইমিগ্রেশন শেষ করে সৌদিতে যাবেন, তারাই এখানে প্রবেশ করতে পারছেন। সাথে কোনো স্বজন বা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় অনেকটাই ভেজালমুক্তভাবেই স্বাচ্ছন্দ্যে হজযাত্রীরা এখান থেকে যেতে পারছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত হজ করতে গিয়ে সৌদি আরবে 7 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে এবং সেখানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। তো আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।